हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমরা বাঙালিরা তো মাছে ভাতেই বাঙালি। আর আমাদের দুর্গাপুজোয় আমরা মাছ খাবো না সেটা কি হয়? আমরা বিভিন্ন রকম মাছ ট্রাই করব। তাই আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ মাছেরই একটি থালি। কিভাবে খুব কম সময়ে খুব কম উপকরণে এই রেসিপিগুলো তোমরা তৈরি করবে, এই থালিটা তোমরা তৈরি করবে, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো সবার প্রথম আমি তৈরি করে নেব ফিরনি। থালিতে একটা মিষ্টান্ন থাকবে না তাই কি হয়, তাই সবার প্রথম আমি তৈরি করে নেব ফিরনি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাসমতি চালের গুঁড়োও দিতে পারো। আমি ছোট কাপের হাফ কাপ গুঁড়ো এখানে দিয়েছি। একদম মিহি গুঁড়ো করবে না। এবার দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখো নাড়তে নাড়তে এটা কিন্তু ঠিক এতটা গাঢ় হয়ে আসবে, বেশ একটু গাঢ় হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধের জন্য 2টো এলাচ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু তখনই দেবে যখন দেখবে এটা গাঢ় হয়ে এসছে। এটা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব অনবরত। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো একদম গাঢ় হয়ে গেছে। ফিরনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। গরম ফিরনিটাই আমি এখানে নামিয়ে নিচ্ছি। নিয়ে এটা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। তাতে এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে কিন্তু আরও বেশি টেস্ট। তো উপরে একটু আমি পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। চলে আসছি নেক্সট রেসিপিতে। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ আর মৌরি। এবার সব কিছু হালকা একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটার একটা পাউডার আমি তৈরি করে নেব। নেক্সট তৈরি করে নেব কাঁচা মশলার একটা পেস্ট। আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। প্রয়োজনীয় মশলাগুলো সবার প্রথম তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পটল আর একটা বেগুন। এই দুটো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে পটল আর বেগুনটা ভেজে নেব। থালিতে একটা ভাজা থাকবে না তাই কি হয়, তাই এখানে আমি পটল আর বেগুন ভাজা দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভাজা ব্যবহার করতে পারো। তো এবার উল্টে পাল্টে খুব ভালো করে এগুলো ভেজে নেব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। চলে আসছি নেক্সট রেসিপিতে, বাটা মাছের ঝাল। তো আমি এখানে লবণ হলুদ লাগানো বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব মাছগুলো। উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সব কিছু একসাথে আবারও একটু ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে কাঁচা মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায়। কাশ্মীরি লাল মির্চির গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা সুন্দর কালার আসবে। আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। ঝাল লবণ মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে ভাজা মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10-12 মিনিট পর। এটা কিন্তু রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে বাটা মাছের ঝাল। তো চলে আসছি নেক্সট রেসিপিতে। নেক্সট রেসিপি হলো
চিংড়ি মাছের পাতুরি। হ্যাঁ, এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো ফ্রাই প্যানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে টমেটো কুচি। এবার সব কিছু একটু হালকা ভেজে নেব। তার সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একসাথেই ভেজে নেব। তো সব কিছু খুব ভালো করে ভেজে নেব। দেখো সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে কেটে রাখা কলাপাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কলাপাতাগুলো একটু হালকা সেঁকে নেব। এতে কি হবে, কলাপাতাগুলো যখন আমি মুড়বো তখন এটা ফেটে যাবে না। তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা মশলার পেস্টটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লাল মির্চি আর অল্প পরিমাণে চিনি। এবার সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এবার কলা পাতার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে, দিয়ে কলা পাতাটা খুব সুন্দর করে মুড়ে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার সুন্দর করে এটা মুড়ে সুতোর সাহায্যে বেঁধে নেব। ঠিক এইভাবে বেঁধে নিয়েছি দেখো। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি পাতুরিটা তৈরি করে নেব। এটা তৈরি হতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। খুব ভালো করে উল্টে পাল্টে এটা তৈরি করে নেব। তো দেখো পাতুরিটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছের পাতুরি একদম রেডি। নেক্সট তৈরি করে নেব সর্ষে ইলিশ। এখানে আমি নিয়েছি সর্ষে, তার সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা লবণ সমেত আমি পেস্ট করে নেব, এতে জিনিসটা খেতে তিতো লাগবে না। এবার এটা দেখো পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, এটা যাদের গ্যাস অম্বলের প্রবলেম থাকে তাদের কোনো গ্যাস অম্বল হবে না। তোমরা চাইলে না ছেঁকেও এটা করতে পারো। তবে যারা গ্যাস অম্বলের জন্য সর্ষে ইলিশ খেতে পারো না তারা কিন্তু এইভাবে করতেই পারো, কোনো প্রবলেম হয় না। তো আমি এটা তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু এখানে কাঁচাই ব্যবহার করতে হবে। এবার এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। ইলিশ মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট, সাথে দুটো কাঁচা লঙ্কা আর কাসুন্দি। কাসুন্দি দিলে কিন্তু এর গন্ধটা আরও সুন্দর আসে আর সর্ষে ইলিশের টেস্টটা আরও বেড়ে যায়। আরও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। সর্ষে ইলিশটা কিন্তু তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আজকের মাছের থালি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবকটা রেসিপি কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগে। তো বন্ধুরা, এই সপ্তমীতে তোমরা এমন একটা মাছের থালি কিন্তু ট্রাই করতেই পারো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও কিছু রেসিপি নিয়ে।